নমস্কার, বক্সিয়ার টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর আবার আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে এলাম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় বলতে আনন্দ লাগে না, কিন্তু চেয়ারটা সম্মানীয়, তাই মাননীয় বলতে বাধ্য থাকি। তো উনি নাকি ইস্তফা দিতেও রাজি আছেন। পশ্চিমবঙ্গের যারা টিএমসি করে, চুরি চামারি করে, তারাও এই কথা বিশ্বাস করে না, অন্যরা তো নয়ই। এই লোক মাননীয়া, উনি সত্যি কথা বলেন ভুল করে। ওনার রক্তে আছে মিথ্যাবাদ, মিথ্যাচার, অপরাধ প্রবণতা। উনি যা কিছু বলেন শুধু ক্ষমতায় থাকবার জন্যে। ওনার টোটাল ব্যবস্থাপনা, টোটাল ওনার যে ব্যক্তিগত জীবনী, তার থেকে শুরু করে, ওটা নিয়ে না বলাটাই ভালো, ব্যক্তিগত বিষয় নিয়ে, তবু বলে ফেললাম, ক্ষমা করবেন। কিন্তু রাজনৈতিক যে কর্মকাণ্ড, টোটালটাই অপরাধমূলক, এটা আমার বিশ্বাস। আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমার বিশ্বাস। উনি টালি চালায় থাকেন, কলকাতার শহরে টালি চালায়, একমাত্র জবরদখলকারী ছাড়া আর কারো থাকে না, কারণ সরকারিভাবে সে ঘর পায়। উনি টালি চালায় থাকেন। শুনেছি সে ঘরের ভিতরে গিয়ে এয়ার কন্ডিশনও আছে, জানি না, আমি দেখিনি, যাইনি। শুধু টালি চালাও যদি আমি ধরি, কলকাতার শহরে ওই যে বললাম, জবরদখলকারী ছাড়া, সরকারি সম্পত্তি ছাড়া কেউ বসবাস করলে সে সরকারিভাবে ঘর পায়। কলকাতায় কারো টালির ঘর নেই। এটা যেমন ওনার মানুষকে দেখানোর জন্য মিথ্যাচার, সে মনে যদি সত্যিই টালি চালার মতো অবস্থা থাকে, তো ওনার পরিবারের কোটি কোটি টাকা থাকে কী করে? প্রশ্ন আপনারা নিজের মনকে করুন, উত্তর পেয়ে যাবেন। এখানে পোস্টমর্টম রিপোর্ট, আরজিকর মামলার পোস্টমর্টম রিপোর্ট, তা প্রসিডিওরের বাইরে। ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে সেদিনকার, সুপ্রিম কোর্টে তার রিপোর্ট জমা পড়েছে মাত্র 27 মিনিট, তবু 4 টুকরা, বাকি সময় ভিডিও পাওয়া যায়নি। যিনি সরকারি কর্মচারী, তিনি ভুল করলে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর উচিত হচ্ছে সরকারিভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া, তাকে শাসন করা, আর যেন কেউ এমন ভুল না করে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। উনি কী করছেন? তাদের পক্ষে উকিল লাগাচ্ছেন সরকারি টাকায়। আবার কি করছেন? তাদের 2-4 ঘন্টার মধ্যে প্রমোশন দিচ্ছেন। এটা সভ্য ভদ্র মানুষের কাজ হতে পারে না। মাননীয় কেন এটা করছেন জানি না, তবে আমার মনে হয় শুধু ক্ষমতায় থাকবার জন্যে। এমনটা হিটলার করেছে, ইদি আমিন করেছে, তারা কেউ শেষ পর্যন্ত বেঁচে থাকেনি। নাজিবুল্লাহও করেছে। তো তাদের জন্যে ভগবানেরও ব্যবস্থা ছিল কঠোর। তারা প্রত্যেকেই অস্বাভাবিকভাবে দুনিয়া ছেড়েছে। এরও বোধ হয় যে পরিমাণ অপরাধ এ করে চলেছে, এমন কোনো ডিপার্টমেন্ট নেই ওনার অধীনে যেখানে চুরি চামারি হয় না, যেখানে দুর্নীতি হয় না, যেখানে ফাইজলামি হয় না। উনি কিছুই জানেন না, উনি কিছুই জানেন না। যিনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, তাকে আমরা দুর্বোধ বলি। আর বুঝে যদি কেউ না বোঝার ভান করে, তাকে আমরা শয়তান বলি। আপনাকে এই ভাষাগুলি দিয়ে বলতে পারছি না,
কারণ আপনি একটা সম্মানীয় চেয়ারে বসেন। তবে আশা করব আপনি এই কাজগুলি ভবিষ্যতে করবেন না। করলে ওই ইদি আমিন, হিটলার বা গদ্দাফি বা সাদ্দাম হোসেন এদের মতো আপনার পরিণতি যেন না হয়, সেই আশা রাখব। আপনি ভালো থাকুন, আমাদের ভালো রাখুন, এই প্রার্থনা রেখে আজকের এপিসোড এখানেই শেষ করছি।